Audio Jungle. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। এই ভিডিওতে আমি তোমাদের শিল্প ও সংস্কৃতি বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার দ্বিতীয় অধ্যায়ের নমুনা লিখিত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের শিল্প ও সংস্কৃতি বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে জুলাই মাসের 6 তারিখে। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে। প্রশ্ন: নকশি পিঠার নকশা করার জন্য কোন কোন জিনিস ব্যবহৃত হয়? উত্তর: কিছু ঘরোয়া জিনিস, যেমন চুলের কাঁটা বা খেজুরের কাঁটা, সুচ, কাঠি, কাঁটা চামচ বা আন করা নতুন চিরুনি ইত্যাদি নকশি পিঠার নকশা তৈরি করার জন্য ব্যবহার করা হয়। প্রশ্ন 2: আমরা কিভাবে সহজে নকশা তৈরি করতে পারি? উত্তর: পরিকল্পনা অনুসারে রেখা বা আকার আকৃতিকে একই রকম করে পুনরাবৃত্তিক ভাবে সাজানোর মধ্য দিয়ে আমরা সহজে নকশা তৈরি করতে পারি। প্রশ্ন 3: আমাদের দেশের 3টি শিল্পের নাম লেখো। উত্তর: আমাদের দেশের 3টি শিল্পের নাম হলো নকশি পিঠা, রিকশা ও খাট। প্রশ্ন 4: শিল্পাচার্য জয়নুল আবেদিন কিভাবে শিল্পকর্ম সৃষ্টি করেছেন? উত্তর: শিল্পাচার্য জয়নুল আবেদিন জল রং, তেল রঙের সাথে শুধু কালি দিয়ে রেখার আঁচড়ে সৃষ্টি করেছেন কালজয়ী সব শিল্পকর্ম। প্রশ্ন 5: কে বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন? উত্তর: শিল্পাচার্য জয়নুল আবেদিন বাংলাদেশের আধুনিক শিল্প আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। প্রশ্ন 6: জয়নুল আবেদিনকে কেন শিল্পাচার্য উপাধি দেওয়া হয়? উত্তর: জয়নুল আবেদিনকে শৈল্পিক দূরদর্শিতায় ও নেতৃত্বে আমাদের দেশের শিল্প শিক্ষা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, এজন্য তাকে শিল্পাচার্য উপাধি দেওয়া হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।